রাধে রাধে, a very good morning to each one of you. এখন বাজে সকাল 5:30 এবং এই সময় যখন রেডি হয়েছে বুঝতেই পারছো কোথাও না কোথাও তো যাওয়ার আছে এবং থাম্বনেল দেখে you have already made an idea যে যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুর for a weekend getaway আমি এবং আমার ফ্রেন্ড। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে, আমার ছোট ছোট যা কাজ এখনো বাকি আছে, দেখতেই পাচ্ছ ইয়াররিংস এখনো পরিনি বা not even wearing a watch, so let's go ahead and do that. তারপরে স্ট্রেট দেখা হচ্ছে ক্যাবে। বাই বাই। আমরা যারা চাকরি করি তারা জানি যে শনিবার রোববারের গুরুত্বটা আমাদের জীবনে ঠিক কতটা। মনে হয় সারা সপ্তাহের ক্লান্তি দূর করার জন্য এর থেকে ভালো সময় বোধহয় আর হয় না। আর যদি দুদিনের একটা স্টেকেশন বা ভ্যাকেশন হয় তাহলে তো কথাই নেই। সেরকমই ভাবনা চিন্তা নিয়ে পৌঁছে গেছিলাম বিষ্ণুপুর, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। এই মন্দির শহরটি আপনাকে তার দুর্দান্ত ঐতিহ্য, গর্বিত সংস্কৃতি, উজ্জ্বল স্থাপত্য এবং পোড়ামাটির গল্পগুলি দিয়ে ভীষণভাবে আকর্ষণ করবে। আমাদের আজকে ট্রেন 12885 আরণ্যক এক্সপ্রেস, যেটা 7:45 ছাড়বে। ট্রেনে উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 7:15 এবং ট্রেন স্টার্ট হবে 7:45। অনেকক্ষণ স্টেশনেও বসেছিলাম যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি। এখন ভাবলাম যে ট্রেনেই বসে একটু ভিডিওস অল নেব। পেটটা ভরে গেছে আপাতত, তো সেই চিন্তাটা নেই। তো এরপরে ডিরেক্ট তোমাদের সাথে দেখা হবে যখন ট্রেন চালু হবে, সেই সময় চলো। ভ্রমণ যত ছোট বা বড় হোক না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে তৈরি হয়ে ট্রেন ধরার জন্য যে হুড়তে পুড়তে আসা, এর মধ্যে যে একটা থ্রিল আছে, এটা একেবারেই অন্যরকম। এবং সহযাত্রী বা ভ্রমণ সঙ্গী যদি হয় এত কাছের এবং এত পরম বন্ধু, তাহলে তো কথাই নেই। আমরা এখন এসে পৌঁছালাম গড়বেতা এবং এরপরে স্টেশনে বিষ্ণুপুর। তো বেশ অনেকক্ষণেরই জার্নি, 3 ঘন্টা বসে বসে কিছুটা গল্প করে কিছুটা খাওয়া দাওয়া করে কাটলো। চলো এরপরে বিষ্ণুপুর নামবো এবং বিষ্ণুপুরের ইতিহাস, হিস্ট্রিটাও একটু দেখছিলাম, অনেক কিছু জানলাম। সেগুলো সবই তোমাদের সাথে শেয়ারও করবো ব্লগে পরবর্তীতে। দেখতে কলকাতা থেকে বিষ্ণুপুর যাওয়ার জন্য বেশ অনেকগুলোই ট্রেন অপশনস আছে, কিন্তু তোমরা যদি মনে করো এসি চেয়ার কার অ্যাভেল করবে তাহলে একটু আগেই বুকিং করো। আমরা অলমোস্ট 2 মাস আগে বুকিং করে রেখেছিলাম। ট্রেনটা বেশ ভালোই এসেছিলো এবং আমরা নির্দিষ্ট সময়ে থেকে 5 বা 10 মিনিট পরে পৌঁছে গেছিলাম বিষ্ণুপুর। এবং বিষ্ণুপুরে এসে আমরা নিয়ে নিয়েছিলাম একটা টোটো, যেটা 150 রুপিস নিয়ে আমাদেরকে পৌঁছে দিয়েছিল হোটেলে। मेरा हर एक वीडियो में इस प्राणी को इंक्लूड कर करके चल रही थी। ये दिखा दिया और कई औकात से, इसकी औकात नहीं है कि ये मेरे वीडियो में है। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল 3 কিলোমিটার মতো। তো ওই ধরো টোটোয় 11 থেকে 12 মিনিট লেগেছিল আমাদের পৌঁছতে। বলে রাখি, হোটেল অন্নপূর্ণা হচ্ছে বিষ্ণুপুর চত্বরে ওয়ান অফ দি বেস্ট হোটেল, ইফ নট দি বেস্ট ওয়ান। এবং কেন বলছি সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। আমরা 2 মাস আগে যেরকম ট্রেনের টিকিট বুক করেছিলাম, সেরকম হোটেলটাও সেই একই সময় আমরা বুক করে নিয়েছিলাম টু অ্যাভয়েড এনি লাস্ট মিনিট হ্যাসেল। হোটেলে এন্ট্রি করার পর এক হেল্পার দাদা আমাদেরকে নিয়ে চলে যায় এই রিসেপশন বা ওয়েটিং এরিয়াটায়, উইচ ইজ ভেরি ওয়েল ডেকোরেটেড। এখানে রয়েছে ডিজিটাল ডিসপ্লে অর কিয়স্ক এবং এখানে রয়েছে কিছু পেপার অ্যান্ড ম্যাগাজিন হোল্ডার, রয়েছে একটা সোফা এবং একটা ঝাড় দিয়ে, শ্যান্ডলিয়ার দিয়ে জায়গাটা খুব সুন্দর করে সাজানো। ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেটা বিষ্ণুপুরি সিল্ক এবং সামনে রয়েছে মা দুর্গা। এখানেও টেরাকোটার প্রচুর কাজ আমরা দেখতে পাই এবং কালকে হয়তো তোমরা আরেকটা খুব স্পেশাল জিনিস দেখতে পাবে এখানে। তাছাড়াও রয়েছে ডোকরার খুব সুন্দর ডেকোরেটিভ এবং শোপিস আইটেম। এবং তারপরে ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদেরকে ওয়েলকাম করে নিয়েছিল এবং সেটাই আমরা কিছুক্ষণ ধরে এনজয় করছিলাম বসে বসে। আমাদের সমস্ত ফর্ম্যালিটিস কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই দাদাটাই আমাদেরকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিল আমাদের রুমে। তো সেটাই আমি কিছুটা এখানে ক্যাপচার করছিলাম। এটা রয়েছে হচ্ছে সুইমিং পুল এরিয়া, রিসেপশন থেকে বেরিয়েই ডান হাতে, এবং ছোটদের পুলটা পেরিয়ে এটা হচ্ছে বড়দের পুল, যেখানে আমি আর প্রিয়াঙ্কা কিন্তু পরের দিন সকালবেলা একটু এনজয়ও করে নিয়েছিলাম। তো এই যে একটা মনোরম পরিবেশ, একটা মনোরম স্টেকেশন, এটা খুবই দরকার পড়ে। অ্যান্ড আই এম লাকি এনাফ যে এইটুকুনি আমি এক্সপিরিয়েন্স করতে পারছি। তো আমাদের রুম নাম্বার ছিল 311 একান্তে। এখানে একান্তে ছাড়াও আরও অনেক ভ্যারাইটির রুম অ্যাভেলেবল আছে, সেটার প্রাইস ওয়াইজ ডিটেলস আমি দিয়ে দেবো এবং অন্নপূর্ণারও
লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি ডেসক্রিপশনে, যেটা দেখে তোমরা ডিরেক্টলি চেক করে নিতে পারো এবং ফোন নাম্বারও আছে। ইউ ক্যান ডিরেক্টলি কল দেম আপ অ্যান্ড টক টু দেম। আমাদের এই রুমটার একদিনের ট্যারিফ পড়েছিল 4000 রুপিস, ইনক্লুডিং জিএসটি, ইনক্লুডিং দুজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা আমরা পরের দিন সকালবেলা পুরো ভ্লগ কভারও করেছি, তোমরা দেখতেও পাবে এই ভিডিওতেই। তো পুরোটা কিন্তু অতি অবশ্যই দেখো, আদারওয়াইজ ছোট ছোট ডিটেলস কিছু স্কিপও করে যেতে পারো। এখানে রয়েছে তোমার একটা খুব সুন্দর ক্যাবিনেট, সেখানে যেরকম রয়েছে ড্রয়ার্স, তার সাথেই রয়েছে তোমার মিনি ফ্রিজ। এটা হচ্ছে আলমারি, এবং আমরা দুজনেই আমাদের মেন্টালিটি যেহেতু খুবভাবে ম্যাচ করে, তো আমাদের দুজনের জিনিসপত্র রাখার প্যাটার্নও অনেকটা সেম। আমরা কিন্তু সমস্ত লাগেজ নিয়ে আলমারিতে সুন্দর করে গুছিয়ে রাখতেই দুজনে পছন্দ করি, এবং কোথাও না কোথাও উই কানেক্ট ভেরি ওয়েল, সো দ্যাটস ওয়াই উই গো অন ফ্রিকুয়েন্ট ট্রিপস উইথ ইচ আদার। তো এখানে হচ্ছে মিরর এরিয়াটা, এবং এদিকে রয়েছে তোমার একটা স্টাডি টেবিল, তার সাথে রয়েছে চেয়ার্স। এখানে ওদের মেনু চার্টটাও অ্যাভেলেবেল আছে। বেডটাও বেশ ভালোই ছিল, তার সাথে দু সাইডে দুটো তোমার স্মল ক্যাবিনেটস, বেড সাইড টেবলস যেগুলোকে আমরা বলি, এবং এখানে আছে বিষ্ণুপুরের একটা টেরাকোটা মন্দিরের একটা ছবি। তো বিষ্ণুপুরের ব্যাপারে পড়াশুনো যখন করছিলাম, তো তখন এই টেরাকোটা ব্যাপারটা, এই কার্ভিংস ব্যাপারটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে, যেগুলো আমার কোনো না কোনো ভ্লগে তোমরা দেখতেই পাবে। এই ভ্লগে আমি মোটামুটি যাতায়াত এবং থাকাটাকেই এবং ফুডটাকেই কভার করেছি মোস্টলি। বাকি আরেকটা নেক্সট ভ্লগ আসতে চলেছে খুব শিগগিরই, যেখানে আমি কোথায় কোথায় ঘুরেছি, কীরকম কি ভালো লেগেছে না লেগেছে, তার ব্যাকগ্রাউন্ডটা কি, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছ টয়লেট রয়েছে, এখানে টয়লেট্রিজ সমস্ত রকমের, যেগুলো বেসিক নেসেসিটি, তার সাথে রয়েছে ডেন্টাল কিট, এখানে টাওয়েলস তো রয়েছে, এবং এটা হচ্ছে বেদিং এরিয়া। তো এরকম ওয়েল ডেকোরেটেড স্পেস আমার খুবই পছন্দ। তোমরা হয়তো আমার শান্তিনিকেতনের ভ্লগেও দেখতে পাবে, নিচে ডেসক্রিপশনে আমি অ্যাটাচও করে দেবো, যাতে তোমাদের শান্তিনিকেতন যদি কোথাও যাও বা অন্য কোথাও যাও, সেখানে হোটেল ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে, যেগুলো আমার ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আমরা দুজনে স্নান সেরে এক পেট খিদে নিয়ে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। তো নিচে দেখতেই পেলে রেস্টুরেন্টের ভিউ তোমাদের দেখালাম, বাট ওখানে কিছু ইলেকট্রিসিটি ইস্যু হয়েছে, মানে কিছু ফেল করেছিল দুর্গাপুজোর সময়, অনেক লোড ছিল বলে, তো তাই জন্য এখন ওটা মেনটেনেন্স হচ্ছে, তাই জন্য আমরা এখানে কনফারেন্স রুমে এখন খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো সেটাই, চলো ওয়েট করছি, ভীষণ খিদে পেয়েছে, খুব তাড়াতাড়ি খেতে হবে। आ जाओ, उसको भी भूख लगा है, चेहरा दिखा नहीं रही है, दिखाने लायक नहीं हो रहा अभी देखो, किसी का भी चेहरा दिखाने लायक अब नहीं है। ठीक है, चलिए मिलते हैं खाने के साथ। একজন ভেজিটেরিয়ান এবং একজন নন ভেজিটেরিয়ান হওয়ার সুবাদে আমরা যেটা করি, আমরা মেন কোর্সটা নিয়ে নিই হচ্ছে মোস্টলি ভেজ, এবং এখানেও নিয়েছিলাম মাটার পনির এবং তাওয়া রুটি, এবং তার সাথে আমি অ্যাজ আ স্টার্টার নিয়েছিলাম চিকেন টাংরি কাবাব। তো আমার সবটাই টেস্ট করা হয়ে যায়, এবং প্রিয়াঙ্কাও টেস্ট করে নিতে পারে ভেজ। লাঞ্চের পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের রাসমঞ্চ, সেখানেই যাব। আমাদের হোটেল থেকে জায়গাটা ভীষণ কাছে, একদমই বেশি ডিস্টেন্স নয়, 2-3 মিনিটের ডিস্টেন্স, অলমোস্ট পৌঁছে গেছে। এই ব্লগটা যেহেতু হোটেল এবং ফুড স্পেসিফিক, তো তাই জন্য কোথায় কোথায় ঘুরেছি, কী করেছি, সেটা নিয়ে একটা কমপ্লিটলি সেপারেট ব্লগ আমি রেডি করেছি, যেটা খুব শিগগিরই তোমাদের কাছে আসবে। কিন্তু মদন মোহন এখানে ইজ দ্য আই ক্যাচার, যেটাকে আমি এই ব্লগের মধ্যেই রাখতে চেয়েছি, কারণ এটা আমার অনবদ্য লেগেছে। দুপুর থেকে সন্ধে অবধি আমরা ওই টোটো দাদার সাথেই আমরা ঘুরে নিয়েছিলাম অনেকগুলো স্পটস, এবং দেখে নিয়েছিলাম খুব সুন্দর সুন্দর কিছু স্থাপত্য এবং মন্দির। এবং তারপরে সন্ধ্যাবেলা রিটায়ার্ড যখন হয়ে আমরা ফিরি, তারপরে আমরা চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। এই ক্লিপটা আমি সকালবেলা ক্যাপচার করেছিলাম, কিন্তু ভেবেছিলাম যে পরে তোমাদের সাথে রাত্রের ভিডিওতে শেয়ার করব। তো এখানে দেখো স্পেসটা খুব ওয়েল লিট লাগছিল, এবং সেই জন্যই আমি কিছু গ্লিমসেস এখানে অ্যাটাচ করে দিলাম তোমাদের দেখার জন্য, যদি তোমরা ইন ফিউচার বুক করো তো সেই হিসাবে। তো এখানে দেখো এটা হচ্ছে ইটারির ইনসাইডটা, এবং একেবারে ফুল উইথ লটস অফ পিপল। কী খেয়েছিলাম সেটা কভার করিনি, বাট আইসক্রিমটা ডেফিনেটলি ডেড বাই চকলেট কভার করেছি।
খাওয়া দাওয়ার পর আমরা দুজনে মিলে বসে বেশ কিছুটা সময় পুল সাইডে কাটাচ্ছিলাম এবং জায়গাটা অপূর্ব সুন্দর লাগছিল। এই যে একটা রেড এবং হোয়াইটের সাথে একটা ওয়ার্ম লাইটের যে এস্থেটিক ভাব, সেটা একেবারে কমপ্লিটলি অন পয়েন্ট। গুড মর্নিং, এখন বাজে সকাল 7:20, 7:17 মতো, এবং আমি জানলার ধারে দাঁড়িয়ে আছি। সকালবেলা ফ্রেশ হয়ে গেছি এবং যেটা করেছি সেটা হচ্ছে এই এম ক্যাফিনের SPF 50 ট্রিপল+ সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ এখন যেটা করব সেটা হচ্ছে উইল গো ফর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেটা রয়েছে, এবং তারপরে যাব হচ্ছে সুইমিং পুলে স্নান করতে। তো তারপরে রেডি হয়ে নেক্সট জার্নির জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়ব। তো এটা হচ্ছে আপাতত আজকের প্ল্যান। কালকের দিনটা তো তোমরা খুব ভালো করে দেখলেই। সামনে ক্যামেরার সামনে অতটা বেশি কভার করতে পারিনি ঠিকই, বাট ভিডিওতে তো দেখতেই পেয়েছো। তো স্টে টিউন, আমাদের সাথে দেখতে থাকো dailyrose.com। আমাদের জানলা থেকে পুলের ভিউটা অনেকটা এরকম ছিল। তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খেয়ে নেওয়ার পরে আমরা গেছিলাম সুইমিং পুলে। তো এখানে দেখো জুস রয়েছে চকোস এবং কর্নফ্লেক্স, তার সাথে মুড়ি রয়েছে, খই রয়েছে, ফ্রুটস রয়েছে পায়েস এবং জিলিপি, এখানে ধোকলা, তার সাথে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ ছিল, এখানে জ্যাম রয়েছে, বাটার রয়েছে, তার সাথে আছে হচ্ছে আলু মরিচ, বেকড বিনস এবং বয়েলড কর্ন আমি নিয়েছিলাম, এখানে বয়েলড এগস, তারপরে রয়েছে হচ্ছে সসেজ, এখানে আছে পাস্তা ওয়াজ ভেরি গুড, এটা মাশরুম ছিল, তার সাথে পোহা, এটা এমটি ছিল, কিছু রাখার প্ল্যান ছিল, আর এখানে হচ্ছে লুচি এবং আলুর তরকারি। তো আমার প্লেটিংটা ছিল অনেকটা এরকম, আমি গ্রিন চাটনি, একটু পেয়ারা, আপেল, তার সাথে সসেজ, কর্ন এবং স্যান্ডউইচ নিয়েছিলাম, এবং টেস্ট করার জন্য নিয়েছিলাম একটু পাস্তা, আর নিয়েছিলাম জুস। এখানে প্রিয়াঙ্কা অলমোস্ট সেম নিয়েছিল, সিন্স শি ইজ আ ভেজিটেরিয়ান, ও পটেটো নিয়েছিল, সসেজ আর নেয়নি। তো এখানে আমি প্রিয়াঙ্কাকে মজা করে বলছিলাম যে এই দুটো প্লেটই কিন্তু ওর, একটাও আমি খাচ্ছি না। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব তো চললো, বাট পুলের কিছু ভিডিও আমি করতে পারিনি এই কারণেই, কারণ ফোন নিয়ে আমি পুলে যাইনি, ফোনটাকে ওপরে চার্জেই রেখে গেছিলাম, এবং সবশেষে একটু পায়েস আর জিলিপিও টেস্ট করে নিয়েছিলাম, আমার জন্য নয়, প্রিয়াঙ্কার জন্য। তো এখানে সমস্ত ফাইনাল ফর্ম্যালিটিস কমপ্লিট করে আমাদের স্টেটা 24 আওয়ার্সেরই ছিল। চেকআউটের ফর্ম্যালিটিস করার পরে যেটা প্রিয়াঙ্কাই ফাইনালি করেছিল, ওরা একটা খুব সুন্দর গিফট দিয়েছিল, মাটির শঙ্খ দিয়েছিল, এবং এই যে এই জায়গাটাকে ফাইনালি গুড বাই বলে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার আমাদের টোটো দাদার সাথে একটা দুটো স্পট ভিজিট করার জন্য, এবং তারপরে খাওয়া দাওয়া করারও ছিল। শঙ্খটা খুব সুন্দর দেখতে, এবং আমি যেহেতু প্রিয়াঙ্কা উত্তরাখণ্ডের এবং ওর বারবার আসা এখানে পসিবল হবে না, তো তাই জন্য আমি ওকেই রাখতে দিয়েছিলাম, আমি আর নিইনি, সেই জন্য আর দেখাতে পারলাম না। খেতে এসেছি এখন ফাইনালি, ঘুরে গাড়ি ভীষণ টায়ার্ড আমরা দুজনেই, আর একজন তো অলমোস্ট শুয়ে পড়েছে। তো গৃহিণী বলে একটা খুব ভালো রেস্টুরেন্ট, বেশ সুন্দর ছিমছাম ডেকোরেশন, যেখানে চাইনিজ, তন্দুর, মোগলাই, বাঙালি খাবার থালি সব পাওয়া যায়। তো এটাই খাবো আমি এখানে মাটন ডাক বাংলো নিয়েছি, তার সাথে ফ্রাইড রাইস, আর ও ফ্রাইড রাইসের সাথে কড়াই পনির নিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করা যাক, তোমাদেরও দেখাবো এরকম কি কোয়ান্টিটি থাকে। তোমরা যদি কেউ বিষ্ণুপুর যাও তাহলে কিন্তু গৃহিণী রেস্টুরেন্টে অতি অবশ্যই একবার যেও, কারণ এদের খাওয়া দাওয়া যেরকম ভালো সেরকমই পকেট পিঞ্চও একদম রিজনেবল, এবং তার সাথে কোয়ান্টিটিও খুব ভালো। এই যে এখানে আমার মাটন এবং ফ্রাইড রাইস এসে গেছে, আমাদের দুজনেরই অ্যাপেটাইট কম, আমরা দুজনে মিলে ফ্রাইড রাইসটা শেষ করতে পারিনি। इंतजार है ट्रेन की, बस आ जाए, है ना? आ तो जाएगी। बोलो प्यारे दर्शक, कैसा रहा सफर? देखिए दोस्त, चेहरे पे तो थकान है ही,
बहुत ज़्यादा। তো রূপসী বাংলায় এসি চেয়ার কার ধরে ফিরেছিলাম বাড়িতে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। এর পরের ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসছে। টাটা।